বাতিটা জ্বালিয়ে দাও, বাতিটা জ্বালিয়ে দাও। যাত্রা এই রাজগঞ্জ ব্লকে আমাদের এই যে বাংলার অধিকার যে যাত্রা সেটা আমরা পুজো দিয়ে শুরু করেছিলাম এবং প্রথম যেটা আর কি জনসভাও বলা যেতে পারে, আমাদের পাবলিক মিটিংও বলা যায়, সেটা আপনাদের এখান থেকেই শুরু হলো। তো আজকে মানে বেশি বক্তব্য রাখার সময় নেই, কারণ সারা ইয়েটা ঘুরতে হবে। আমি জাস্ট পরিচিতি পর্বটা সারার জন্য আমি এসেছি। শুধু আমি এটুকু আপনাদের সবার সামনে আমরা বলতে চাই যে এবারের যে ভোটটা হবে সেটা হচ্ছে অধিকার আদায়ের ভোট। এটা কিন্তু দিল্লির ওরা এসে ওই যে যারা আসবে আর কি, ওই যে টুরিস্টের মতো করে ওরা কী কী বলবে না বলবে সেটার জন্য ভোট হবে না। এবার ভোটটা হবে আমাদের সংবিধান রক্ষার ভোট, ভোটটা হবে আমাদের গণতান্ত্রিক অধিকার রক্ষার ভোট, ভোটটা হবে আমাদের যুক্তরাষ্ট্রীয় কাঠামো রক্ষার অধিকার ভোট। আর সবচেয়ে যেটা হচ্ছে যে বাংলাকে যে বঞ্চনা করে রেখেছে সেই বঞ্চনার কি যে বাংলার যে অধিকার সেই অধিকার আদায়ের হবে ভোট। আমাদের ভোটের এবার ইস্যু ওইটাই। আপনারা সবাই, আমি লাস্ট আমার মিটিংও বললাম, আপনারা চোখে চোখ রেখে বিজেপির যারা কর্মী আসবে, যারা ভোট থেকে আসবে, ঘরে ঘরে আপনারা বলুন যে তাদের চোখে চোখ রেখে যাতে তাদের বলে যে তোমরা বাংলাকে কী দিয়েছো, আগে ওইটা আমাদের হিসাব দাও, ওই হিসাব না দিলে বলে তোমরা ভোট চাইতে এসো না, এইটা বলে দেবেন আপনারা সবাইকে। আমি বেশি সময় নেবো না। আপনারা বলতে হবে যে আমি মানে পঞ্চায়েতে যেমন দাঁড়ান, এই যেমন এ পঞ্চায়েতে বিনয় দাঁড়িয়েছিল পঞ্চায়েত সমিতি পঞ্চায়েতে দাঁড়িয়েছে, মানে কি আমি প্রার্থী, আমাকে জান প্রাণ দিয়ে লড়তে হবে। এবার ধরে লোকসভার প্রার্থীকে ও ও সবাই আমরা লোকসভার প্রার্থী, সুতরাং ওইটা মনে করে আমাদের লড়াইটা এগিয়ে নিয়ে যেতে হবে। আর বিজেপির সাথে চোখে চোখ রেখে কথা বলতে হবে। ওরা যদি বলে চোর, ওদেরকে বলতে হবে মহাচোর। এইভাবে বলতে হবে, তাহলে ওরা ঢুকিয়ে যাবে। আর ওরা যখন চোর বলবে, আমরা যদি মাথা নিচু করে থাকি তাহলে কিন্তু আরো পেয়ে বসবে আর কি, আরো অনেক গালাগালি দেবে। গালাগালির পরিবর্তে যদি আমরা মানে ওইভাবে আমাদেরকে যদি গালাগালি দেয় আমরা তো সহ্য করতে পারি না, তাই না? আমরা হজম যদি করি আর কি, অন্যান্য সাধারণ মানুষগুলো তো সত্যি বোধ হয় ওরা তাই, তাহলে ওরা পালিয়ে যাচ্ছে কেন? ওই বলার সাথে সাথে পালিয়ে যাচ্ছে কেন? আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন ওনাকে শ্রীরাম বলে অমুক বলে যখন গাড়ি থেকে নেমে মোকাবিলা করেছিলেন, তখন ভয়ে গুলিয়ে পালিয়ে যায়। এইভাবে মোকাবিলা করবেন, কিছুই না, বিজেপি কিছুই না। বিশেষ করে আমাদের বাংলাতে ওদের কোনো স্থান নেই, ওরা বাংলাকে বঞ্চিত করেছে, এটুকু বলে